এইটা ছিল আমার মেয়ের সাথে কাটানো আমার ১ম জন্মদিন। জন্মদিন অনেক স্পেশাল কিছু ছিল না, কিন্তু সবাই আমার জন্মদিনটা স্পেশাল করে দিয়েছিল। এত সুন্দর, সুন্দর গিফট দিয়ে শিমুল ভাইয়া আমার জন্য কেক নিয়ে আসে। প্রত্যেকবার বার্থডেতেই নিয়ে আসে। তো ওই কেক কেটে আমি আমার জন্মদিন উদযাপন করলাম। আব্বু-আম্মু রান্না করেছিল। সবাই বসে খেয়েছি। এই তো। আর সবাই স্পেশাল, স্পেশাল গিফট দিয়ে আমার জন্মদিনটা আসলে স্পেশাল করে দিয়েছে। আর প্রত্যেকবারই না আমার ভাই-বোনরা প্রতিবারই ওরা দিনটা ভুলে না। এই যে সানজু আর তার হাসব্যান্ড মানে আমার ছোট বোন আর তার হাসব্যান্ড আমাকে এই অর্কিডটা গিফট করেছে। আর সাথে যে এতগুলা উপহার। সানজু আগে থেকেই জানতো আমার অর্কিডের প্রতি খুব একটা নেশা আছে। এর জন্য ও আমাকে ওই ফুলটা এনে দিয়েছিল। মানে আমি এত খুশি হয়েছিলাম। এরপরে আবারও এতগুলো গিফট। আ এখানে একটা সিরাম ছিল, একটা ময়েশ্চারাইজিং ক্রিম ছিল। এগুলা ও একটা কোরিয়ান শপ থেকে নিয়েছিল। আর ছিল অনেকগুলা ফেস মাস্কের শিট। মানে ওই দোকানে যতগুলা ছিল সবগুলা সে একটা, একটা করে নিয়ে এসেছে। কোনটাই বাদ দেয়নি। এখানে অনেক ধরনের আছে। আমি এগুলা হয়তো যখন ব্যবহার করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেকদিন ধরে আসলে গিফটের ভিডিও শেয়ার করি না। বাট আপনারা আমার গিফটের ভিডিওগুলো খুব পছন্দ করতেন। আর আমি হ্যাঁ, সবসময় গিফট পেতেই থাকি আমি আমার মেয়ে। আ এই যে এটা আমার মেয়েও তার আম্মির কাছ থেকে পেয়ে গেছে। মানে সেও মিস করেনি। মার বার্থডেতে সেও গিফট পেয়ে গেছে। আর এটা ছিল প্রিয়ন্তীর পাপার কাছ থেকে পাওয়া আমার জন্মদিনের গিফট। এটা সে আমার পেজ থেকেই নিয়েছিল পিপিলিকা থেকে। আর তবে সেই চুজ করেছে আরকি। তার মন মতো করে সেই আমাকে এটা গিফট করেছে। ২ টা শাড়ি গিফট করেছে। হয়তো পরে শেয়ার করব আপনাদের সাথে। আর এই গিফটটা ছিল আখি আমাকে আমার জন্য নিয়ে এসেছিল। আমি তো পুরা সারপ্রাইজ হয়ে গেছি। হ্যাঁ, এখানে ও হয়তো দেখেছে যে মামি ঘর সংসারের এই টুকিটাকি জিনিসপত্র কিনতে পছন্দ করে। এর জন্যই হয়তো এগুলা নিয়ে এসেছে। এখানে ছিল ৪ টা গ্লাসের সেট ছিল, আরেকটা পিস ছিল, আরেকটা এটা প্যালা। খুব সুন্দর ছিল। আমি এগুলো আমার মেয়ের জন্য মানে খাবারের জন্য ব্যবহার করি। আর গ্লাসগুলো রেখে দিয়েছি। মেহমান আসলে ব্যবহার করব। আর এই যে মাথার ২ টা ব্যান্ড ছিল। অনেক সুন্দর ছিল গিফটটা আসলে। আমার খুব ভালো লেগেছে। আর এখানে মোস্ট কিউটেস্ট গিফট এখন আমি ওপেন করছি। এটা দিয়েছে রামিসা। প্রতিবারই রামিসা আর রামিসার আম্মি মানে ২ জন মিলে আমাকে এত সুন্দর, সুন্দর গিফট দেয়। আমাকে প্রিয়ন্তীকে সবসময় গিফট দিতেই থাকে। এখানে একটা গলার চেইন ছিল, সাথে লকেট খুবই সুন্দর। এটা আমি এখন পরে আছি। আর এই যে ব্রেসলেটটা, এটাও অনেক সুন্দর ছিল। এত, এত সুন্দর ছিল। আর এই দোকানটাতে আসলে গেলে এত কিছু ভালো লাগে, সবকিছু নিয়ে আসতে ইচ্ছা করে। এখন যে গিফটটা ওপেন করছি এটা মাই মোস্ট ফেভারিট। হ্যাঁ, লিপস্টিক আমার অনেক বেশি পছন্দের। আর এমিনা আমাকে ১ টা, ২ টা, ৩ টা লিপস্টিক একসাথে গিফট করেছে মানে তাও Revlon এর মানে ভাবা যায়। মানে একটা লিপস্টিক পাইলেই তো আমি অনেক খুশি হয়ে যেতাম। তার মধ্যে আবার ৩ টা। মানে ৩ টা গিফট না করলেও হইতো আসলে। তবে বেশি খুশি হয়ে গেছি আরকি ৩ টা পেয়ে। এগুলার শেডগুলো আমি পরে দেখাচ্ছি আরকি। আরেকটা জিনিস শেয়ার করছি। এটা এমিনা আমার মেয়ের বার্থডেতে আ আমাকে দিয়েছিল। এমিনা, সানজু আমার বোনেরা আরকি ২ জনই আমাকে আমার মেয়ের বার্থডেতে ১ম গিফটটা আমাকেই দিয়েছিল। জানি না ওরা হয়তো ভেবেছে যে আসলেই এই দিনটার জন্য বা এটা আমার জন্য বেশি স্পেশাল আরকি। আমার মেয়ে তো তখনও বুঝে না আসলে গিফট কি। মেয়েকে তো গিফট দিয়েছেই, সাথে আমাকেও আরকি দিয়েছে। আর এই পারফিউমটা আমার অনেক পছন্দের। আর এটা বলার পর থেকে আমাকে আর এটা কিনতে হয়নি। এর আগে সানজু কিনে দিয়েছে, তারপর আবার এমিনা নিয়ে এসেছে। আর এই যে লকেটটা, এটা ওই যে রামিসা দিয়েছে, এটা দেখিয়ে দিলাম। খুবই সুন্দর লকেটটা। দারুণ! আমার খুব ভালো লেগেছে। আমি পরে আছি এখন। আর এই যে আরেকটা গিফট এটাই শেষ। এটা পলাশ ভাইয়া আর ঋতু ভাবি কিনে দিয়েছে। খুবই সুন্দর ব্যাগের কালারটা আর খুবই স্ট্যান্ডার্ড। এই ব্যাগটা ১ এর ভিতর ২ মানে এটার ভিতরে আরেকটা ব্যাগ আছে।
ছোট্ট একটা ব্যাগ। এটা হচ্ছে এটার ভেতরে ছোটখাটো মানে পার্স নিয়ে, মোবাইল নিয়ে সবসময় ক্যারি করা যাবে। একটা বেল্ট আছে ঝুলানোর জন্য। আর হচ্ছে বড় ব্যাগটা তো এটা অনেক মানে ভালো, অনেক হিউজ জায়গা ভেতরে। এটা হচ্ছে আমি দূরে কোথাও গেলে ব্যবহার করতে পারবো আরকি। এই তো অনেক, অনেক সুন্দর হয়েছে গিফটটা। আর লাস্ট আমি আপনাদের সাথে এই লিপস্টিকের শেডগুলো শেয়ার করতে যাচ্ছি। আর এই যে আমি হচ্ছে ওই যে লকেটটা পরে নিয়েছি রামিসার। তো লিপস্টিক গুলো হচ্ছে ৩ টাই Revlon এর কালার স্টে। ১ম হচ্ছে আমি যেটা ওপেন করছি সেটা হচ্ছে সেটার শেড নাম্বার হচ্ছে 003 Want It All। আমি আসলে এখানে কালার গুলো এভাবেই হচ্ছে নাম দেয়া আছে। আর লিপস্টিকের কালার হচ্ছে আমি বলতে পারি না আরকি কালারের নেম বা শেডের নেম। সো এটা হচ্ছে আমি এর জন্য আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি। আপনারা দেখে বুঝে নেন। আর যদি কোনটা ভালো লাগে আমাকে জিজ্ঞাসা করলে আমি ছবি দিয়ে দেব আবার আলাদাভাবে। শেডের নাম্বারটা হচ্ছে দিয়ে দিলে আপনারা নিয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে রেড। এটার শেডটা বুঝতে পেরেছি। মানে এটার কালারের নামটা জানি আরকি। এটা রেড। এটা হচ্ছে শাড়ির সাথে খুবই ভালো যাবে। আমি শাড়ি-টাড়ি পরলে না বেশিরভাগ সময় একদম রেড কালারটাই ব্যবহার করি। এটার শেড ছিল 016 ব্রেড উইনার। এটা রেডটার আরকি। আর এখন হচ্ছে যেটা ওপেন করতে যাচ্ছি এটা হচ্ছে 006 আ ইন দ্য মানি। হ্যাঁ, এটা এই তো। ওকে, এর জন্য আমি যেহেতু কালার মানে রেড এভাবে পিঙ্ক ওইভাবে আমি হচ্ছে বলতে পারছি না। এর জন্য আমি এভাবে আপনাদেরকে হাতে দিয়ে দেখালাম। আর ইয়া ইস! বড়লোক, বড়লোক লাগছে আমার কাছে নিজেকে। এই ৩ টা লিপস্টিক একসাথে পেয়ে। সো এই তো আমার সব গিফট দেখানো শেষ। লাস্টে আমি হচ্ছে একটু পারফিউম লাগিয়ে নিচ্ছি। এই পারফিউমের ঘ্রাণটা খুবই সুন্দর। আর দেখতেও দারুণ। যেকোনো ব্র্যান্ডের পারফিউমের সাথে এটা টক্কর দিতে পারবে। এটা পেয়ে যাবেন টোকিও হ্যান্ডস এ। তবে সব সিজনে পাওয়া যাবে কিনা আমি জানি না। তবে সাকুরার সিজনে এদের নতুন, নতুন আইটেম এড হয়। খুব সুন্দর, সুন্দর ঘ্রাণ এড হয় আরকি। সো আজকের মতো এখানেই। টাটা! ভালো থাকবেন।